করছি, কিন্তু আমি একদম অল্প মশলা দিয়ে করে দেখাচ্ছি। এভাবে করছি, দেখতে থাকো। তার জন্য আমি একটু লোহার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। বন্ধুরা, এখানে আমি 4 পিস মাছ, কাতলা মাছ নিয়েছি। নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু তেল দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটু সর্ষের তেল, নুন, হলুদ, ফিরে আসছি, দেখতে থাকো। 5 মিনিট মাছটা ম্যারিনেট করে রেখে দেবো। বন্ধুরা, মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি ভেজে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। ওই মাছ ভাজার তেলের মধ্যেই একটু দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি একটা এলাচ মুখ ফাটিয়ে, আর 2 টুকরা দারচিনি। এখানে একটু মশলা গুলে নিয়েছি, 1/2 চামচ হলুদ, একটু জিরা বাটা, 4টা লঙ্কা বাটা, একটু দারচিনি আর একটা এলাচ একসাথে আমি বেটে নিয়েছি। এই মশলাটা আমি এখন তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। আমি ওই লোহার কড়াই ওইটার মধ্যেই রান্না করছি, মাছ ভাজার তেলের মধ্যে। কষিয়ে নেব। বন্ধুরা, মাছ আর আলুটা আমি এখানে ভেজে রেখেছি। আলুটাও এখন একটু দিয়ে দেবো, এটার সাথে আর একটু কষিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই কষানো মশলার মধ্যে আমি জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুটা একটু করে সেদ্ধ হয়ে যাবে, সামান্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে আলুটা সেদ্ধ হয়ে যাবে, মশলাটা একটু ভালো কষানো হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রেখে দেবো। হিটটা লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যালো বন্ধুরা, মশলাটাও কষানো হয়ে গেছে, আলুগুলাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সেই সাথে ভাজা মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা বেটে রান্না করেছি, তাও কি সুন্দর টকটকে কালার হয়েছে, অনুষ্ঠান বাড়ির মতো, খেতেও সেরকম স্বাদ। আমি অল্প মশলা দিয়ে করেছি। এই সময় নুনটা একটু চেক করে দেখে নেব। হ্যালো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। আমি এখন একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখে সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। হ্যালো বন্ধুরা, দেখে নাও, কাতলা মাছের রসা অনুষ্ঠান বাড়ির স্বাদে আমি রান্না করেছি। খেতে খুবই সুস্বাদু, আলু দিয়ে কষিয়ে রান্না করেছি। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।